হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না করে দেখাবো খাসির মস্তক। তো অনেকেই পাটায় বেটে খাসির মস্তক রান্না করে, তো আমি পাটায় বাটবো না, খুব সহজে রান্না করব। তো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, এখন দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিব থেতো করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি বাটনা দিয়ে বেটে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য পানি, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এই যে আমি দিয়ে দিতেছি হলদি পাখি, মরিচ পাখি, লবণ আর ধনিয়া গুঁড়ো। এখানে আমি মশলা কম দিয়েছি কারণ মস্তক কম, ছোট একটা মস্তক, খাসির মস্তক ছোট হয়ে থাকে। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। দিয়ে দিব আদা আর গরম মশলা, তেজপাতা আর দারুচিনি। এখানে আমি গোটা গোটা মশলা দিয়েছি, না বাটা মশলা দিইনি, কারণ বাটা মশলা দিলে মস্তকের যে আসল ঘ্রাণ সেটা পাওয়া যাবে না। এই জন্য আমি গোটা মশলা দিয়েছি। এই যে এটা খাসির মস্তক, প্রত্যেকটি মস্তক। তো মস্তকটা মশলা কষানো হয়ে গেছে, এখন মস্তকটা আমি দিয়ে দেব। এই যে মস্তকটা আমি দিয়ে দিয়েছি। এখন মস্তকটাকে আমি ভালো করে খুরচালের সাহায্যে ভেঙে দেব, তাহলে আর বাটাবাটি করা লাগবে না। অনেকেই দেখেছি বেটে দেয়, কিন্তু আমি এই দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার মস্তকটা পেরা হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য জিরা ফাঁকি। এই যে আমার হয়ে গেছে খাসির মস্তক। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে একবারে জমে যাবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে নেই, এখনই করে দাও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।